পুলিশ 20,446 জনকে গ্রেপ্তার করছে মাত্র 1.5 মাসে। অবাক করা তথ্য প্রকাশ করছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। এই 20,446 জন যে গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগের কতজন, অন্যান্য অপরাধের অপরাধী কতজন, পুরা তথ্য পুলিশ হেডকোয়ার্টার্স প্রকাশ করে দিছে। যারা বলছিল বিএনপি সরকার ক্ষমতায় বসার পরে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাদের থোতামক ভোতা হয়ে যাবে এই প্রতিবেদন দেখলে। বটবাহিনীরা এইসব ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে না, কারণ সরকারের সফলতা দেখলে তো তাদের জ্বলে। তাই আপনার আমার দায়িত্ব এই ধরনের ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দেওয়া, জনগণের দেখা উচিত। মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত পুলিশ 20,446 জনকে গ্রেপ্তার করছে। বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেপ্তার করছে। কোন অপরাধে কতজনকে গ্রেপ্তার করছে এটা পুরোপুরি আপনাদেরকে আমি জানাই দিচ্ছি। তার আগে বলি, এই বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে এই দুর্নীতি, অন্যায়, অপরাধের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছিল, সেইটা বাস্তবায়ন করছে এখন পর্যন্ত এই বিএনপি সরকার। ভবিষ্যতে বাস্তবায়ন করবে কিনা আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত যেটা বলছিল সেটা বাস্তবায়ন করছে। এই 20,446 জন আসামির মধ্যে চাঁদাবাজ কতজন আছে জানেন? 852 জন চাঁদাবাজ। এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করছে। যারা বলছিল বিএনপি সরকার চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিচ্ছে, নিজের দলের লোক দিয়ে চাঁদাবাজি করাচ্ছে, তাদের থোতামুখ ভোতা হয়ে যাওয়ার কথা। কারণ যদি বিএনপি সরকার চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিত, তাহলে মাত্র 1.5 মাসে, মানে 1 মাস 14 দিনে এই 852 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করতো না। এখন বুঝতে পারছেন বিএনপি সরকার চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। এরপরে অবৈধ অস্ত্রধারী 352 জনকে গ্রেপ্তার করছে। অবৈধ অস্ত্রধারী কারা? এই যে 5 আগস্টে যে সকল অস্ত্র লুটপাট হয়েছিল, এই অস্ত্রগুলো যাদের কাছে আছে পুলিশ সেগুলো থেকে উদ্ধার করতেছে, পুরোপুরি উদ্ধার করতে পারেনি। এছাড়াও বিদেশ থেকে গোপনে অস্ত্র নিয়ে আসা, বাংলাদেশে অস্থিতিশীল করার যারা চেষ্টা করতেছে তাদেরকেও গ্রেপ্তার করছে। মাত্র 1.5 মাসে 352 জন গ্রেপ্তার করছে। ভবিষ্যতে আরো গ্রেপ্তার করবে ইনশাল্লাহ। ছিনতাই, ডাকাতি, এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছিনতাইয়ের ঘটনা আপনারা দেখতেছেন, এই ছিনতাই ডাকাতির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 2,392 জনকে। 2,392 জনকে ছিনতাই আর ডাকাতির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এখন আপনারা অনেকে বলবেন এদেরকে গ্রেপ্তার করা হয় আবার জামিনও দেওয়া হয়। জামিন কেন দেওয়া হয়, কিভাবে জামিন পাই, সেটাও বিস্তারিত আপনাদেরকে বলবো, একদম অবাক হয়ে যাবেন। এরপরে এই যে চোরা কারবারি এবং মাদক, যেটা বিদেশ থেকে চোরা কারবারি করে মাদক নিয়ে এসে বাংলাদেশে যারা ব্যবসা করে, এই চোরা কারবারি এবং মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করছে 14,529 জনকে। 14,529 জনকে এই মাদক ব্যবসায়ী আর চোরা কারবারির সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করছে। কত বড় সফলতা মাত্র 1.5 মাসে, চিন্তা করেন তো। এত অপরাধ কি তারা 2 দিনে শুরু করছে? অনেক আগে থেকে শুরু করছে। যাদেরকে প্রশ্রয় দিচ্ছিল ক্ষমতাসীন ব্যক্তিরা, এখন তারেক রহমান ক্ষমতায় বসার পরে এই প্রশ্রয় একবারে জয় বাংলা করে দিছে। একের পর এক গ্রেপ্তার করা শুরু করছে, ভবিষ্যতে আরো করবে। 1.5 মাসে কত বড় সফলতা এই প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে অস্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য যারা চক্রান্ত করতেছিল এবং পরিকল্পনা করতেছিল, তাদেরকে যারা সহযোগিতা করতেছিল, মানে এই যে ঝটিকা মিছিলগুলো দেখতেছিলেন না, বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে, রাজপথে ফট করে 2-4-10 জন নাইমে ঝটিকা মিছিল কইরা দৌড় দিয়া লাভ হয় নাই। তাদেরকে গ্রেপ্তার করছে কতজন জানেন? 2,321 জনকে। অর্থাৎ এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ, যারা ওই মিটিং মিছিল করতে চাচ্ছিল বা পরিকল্পনা করতেছিল অথবা রাজপথে যারা নামছে তাদেরকে গ্রেপ্তার করছে। এখন আওয়ামী লীগকে একটু ধন্যবাদ দেন, নামেন, আরো নামেন। 1.5 মাসে 2,321 জনকে গ্রেপ্তার করছে। এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের পক্ষে যারা নামছে দেখছেন না, গ্রেপ্তার হওয়ার পরে বলে আমি 100 টাকার জন্য আসছি, আমি 200 টাকার জন্য আসছি। আরো নামেন, আওয়ামী লীগের পক্ষে যান, এরপরে নামবেন আর আপনাদের একবারে ঠিক জায়গায় ভরে দিবে বাংলাদেশ পুলিশ। এই যে বিএনপি, জামাত, এনসিপি, এরা খুব একটা বলতেছে না, মানে মৌখিকভাবে বলতেছে যে সরকার ব্যবস্থা নিচ্ছে না, সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগকে প্রশ্রয় যদি দিত তাহলে এই মাত্র 1 মাস 14 দিনে 2,321 জনকে গ্রেপ্তার করতো না। এই সফলতাগুলা আমাদের ব্যাপকভাবে সবার কাছে ছড়িয়ে দেওয়ার দরকার। সবাই জানতে পারুক যে আসলে বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে কি শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কি বিরোধী দল ভালো চোখে দেখতেছে নাকি খারাপ চোখে দেখতেছে? বিরোধী দল, তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা। এখন পর্যন্ত, নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা একটা
একটা তথ্য সূত্র আমাকে দেখান যেইটার সঠিক প্রয়োগ কইরা বিরোধী দল বিরোধিতা করতে পারছে, রাজপথে নামতে পারছে? পারে নাই। তেল গ্যাসের দাম হঠাৎ করে বৃদ্ধি পাইছিল, এই যে তেলের পাম্পে যা তেল পাচ্ছিল না, তখনও কিন্তু বিরোধী দল আন্দোলন করতে পারে নাই। কারণ বিরোধী দল জানে যে এটা কেন পাচ্ছে না এবং কি কারণে এই তেলগুলো বাংলাদেশে আনতে পারতেছিল না, বাংলাদেশের তেলের সংকট হলো, এটা বিরোধী দল জানে, বিধায় বিরোধী দল কিন্তু আন্দোলন করতে পারে নাই। এরপরে এই যে গ্যাসের দাম বেড়ে গেল, আবার বিদ্যুতের দাম বাড়ালো, এটা নিয়ে কিন্তু আন্দোলন করতে পারতেছে না। কারণ বিদ্যুতের দাম যদি বেড়া থাকে, যারা ব্যবসায়ী শিল্পপতি ও যে হাজার হাজার টাকা লাখ লাখ টাকার বিদ্যুৎ ব্যবহার করে তাদের জন্য বাড়ছে, গরিবদের জন্য কিন্তু বাড়ে নাই। প্রায় 65% বিদ্যুতের গ্রাহকেরা সুবিধা পাইছে। বিদ্যুতের মিটার ভাড়া, আবার মিটার চার্জ, এগুলো আর দিতে হচ্ছে না। আপনি মাসে যদি বিদ্যুৎ মানে ব্যবহার করেন বা না করেন, টাকা রিচার্জ করবেন, আপনার থেকে মিটার থেকে 140 থেকে 500-700 টাকা পর্যন্ত কাটা নিত, সেটা আর কাটা নিবে না। এটা গরিবদের জন্য সুবিধা হয়েছে। এই জন্যে এই বিরোধী দল রাজপথে নামতে পারে নাই। নামার চেষ্টা করছিল, সাধারণ জনগণ কিন্তু তাদের সাথে আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির এই সফলতাগুলো বিরোধী দল কি তুলে ধরবে? জামাত এনসিপি কি তুলে ধরবে? ধরবে না। এরা মৌখিকভাবে বলেই যাবে যে এই সরকার কিচ্ছু করতেছে না, কিচ্ছু করতেছে না। চিন্তা করেন, আপনারা একটু চিন্তা করেন যে এই যে মাত্র 1.5 মাসে 20,446 জনকে গ্রেপ্তার করা, আমার মনে হয় এটা ইতিহাস। বাংলাদেশে এটা একটা ইতিহাস। এটা শুরু হয়েছে শুধু মে মাসের 1 তারিখ থেকে কিন্তু অভিযান চালাইছে জুন মাসের এই 14 তারিখ পর্যন্ত। এর মধ্যেই 20,446 জনকে গ্রেপ্তার করছে। মানে এই অভিযান এখন পর্যন্ত কিন্তু অব্যাহত আছে। তারেক রহমান যে কথা দিচ্ছে দুর্নীতিতে জিরো টলারেন্স, সেটা বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, করেই ছাড়বে। এইভাবে যদি পুলিশ অভিযান চালাতে থাকে, আসামিদের গ্রেপ্তার করতে থাকে, তাহলে ইনশাল্লাহ একদিন এই বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে। চাঁদাবাদ, ছিনতাইকারী, ধান্দাবাদ যারা আছে এরা থাকতে পারবে না। হোক সেটা বিএনপির বা অন্য দলের, কাউকেই ছাড় দিয়ে কথা বলতেছে না এই বর্তমান সরকার। এখন প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করেন যে এই যে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করে লাভ কি? এদেরকে তো জামিন দেওয়া হচ্ছে। ভাই, জামিন দেওয়ার বিষয়টা হচ্ছে বিজ্ঞ আদালতের, মহামান্য হাইকোর্টের। এখন তারা যদি জামিন দেয়, সরকার কি করতে পারে বলেন? সরকার কি প্রত্যেকটা ব্যক্তির জামিনে বাধা দিতে পারবে? আলোচিত কেউ যদি জামিন পায়, সেই ক্ষেত্রে হয়তোবা সরকারের আইন মন্ত্রণালয় আছে, তারা সুপারিশ করতে পারে বা কৈফিয়ত চাইতে পারে। কৈফিয়ত মনে চাইতে পারবে না, আমার এটা সঠিক ধারণা নাই, কারণ বিচার বিভাগ তো পুরোটাই স্বাধীন। বিচার বিভাগ অনুরোধ, মানে বিচার বিভাগের কাছে আইন মন্ত্রণালয় অনুরোধ করতে পারে, এই সরকার অনুরোধ করতে পারে। কিন্তু কোনো প্রেসার কিট করা বা হচ্ছে বাই ফোর্সে কোনো কিছু করার ক্ষমতা এই সরকারের কিন্তু নাই। বিচার বিভাগ কিন্তু বাংলাদেশের স্বাধীন। তো সেখানে যদি একজন চোরা কারবারি, একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী জামিন পাওয়া যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি করতে পারে বলেন? বিচার বিভাগের উপর তো কারো হাত নেই। এই সরকারকে তাহলে কিভাবে দোষ দিবেন? দোষ দেওয়ার কোনো জায়গা নেই। এখন আপনি দেখবেন যে এক জায়গায় অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, সেখান থেকে কোনো ধরনের ব্যবস্থা পুলিশ নিচ্ছে কিনা। পুলিশ যদি সেই ব্যবস্থা না নেয়, তাহলে সেই দায়ভার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্রমন্ত্রীর এবং এই বাংলাদেশ সরকারের। তাদের যে কাজ তারা কিন্তু ঠিকমতো পরিচালনা করে যাচ্ছে। এই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আপনারা কি মনে করছেন, এই তারেক রহমানের সরকার কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।